আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিটিটিভ প্রোগ্রামিং উইথ পাইথন টপ প্ল্যাটফর্ম। তো আজকে আমরা মিক্সড ফ্রিকশন সম্পর্কে জানবো এবং মিক্সড ফ্রিকশনের যে প্রবলেমটা আছে সেটা সলভ করব। মিক্সড ফ্রিকশন মানে হলো মিশ্র ভগ্নাংশ। যারা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানেন তাদেরকে তো অনেক অনেক সুস্বাগতম, এবং যারা জানেন না তাদের কোনো প্রবলেম নাই। ক্লাস 9-10 আমরা সবাই পড়ছি মিশ্র ভগ্নাংশ। তো এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হলো ইম্পেয়ার আর একটা হলো মিক্সড, মানে একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রবলেমটা হলো আমাদেরকে একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া হবে, সেটার আমাদের অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করে প্রিন্ট করতে হবে। খুবই সিম্পল একটা প্রবলেম। তো এখান থেকে আপনি পড়ে নেবেন, given the impair of friction as the number of n and denominator of d, মানে দুইটা নাম্বার দেওয়া হবে আর কি, যে মিশ্র ভগ্নাংশ, যেমন 9/5 এখানে কিছু এক্সাম্পল আপনাদের দিয়ে দিচ্ছি, আর এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো এটা এখন কিভাবে বের করবো আমি সিম্পল জাস্ট আমি লজিকটা বোঝাচ্ছি। যারা মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানেন তারা তো খুবই ভালো, যারা জানেন না তারা প্রবলেমটা সলভ করতে পারেন, ইটস ইজি। ওকে, তো এখানে দেখেন দুইটা নাম্বার 9 আর 5, তাহলে আমাদের এই মিশ্র ভগ্নাংশ এইটা দেওয়া থাকবে, আমাদের এইটা বের করতে হবে। যেমন 9/5 যদি দেওয়া থাকে তাহলে 145, তাই না? ঠিক এখানে 145, ঠিক আছে। তো 9 আর 5 যখন দেবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 9কে 5 দিয়ে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করার পরে যদি যেইটা পাবো সেটা আমরা বসাই দেবো। তাহলে 9কে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগফল আসে 1.8 সামথিং সামথিং। তো আমরা 1.8টা নেবো না, আমরা জাস্ট ফ্লোর ইউজ করব। ফ্লোর মানে হলো দশমিকের পরে কিছু নেবে না, যদি 1 হয় তাহলে 1 নেবে। তাহলে 1 নিলাম। অ্যান্ড 4 কি? 4 হলো 5 আর 4-এ ভাগ করার পরে যে ভাগশেষ পাবো, যে মডুলাসটা পাবো সেটাকে বলা হচ্ছে 4। আর 5টা কি? 5টা হলো আমাদের যে পরে যে বিটা দেবে, এই যে এটা আমাদের ওইটা প্রিন্ট করে দেবো। সো লেটস কোডিং। তো আমি পাইথন আইডিয়ালি ওপেন করে নিই। তো আমি পাইথনে আইডিয়ালিটা ওপেন করে নিই এখান থেকে। তো এখন দেখেন, জাস্ট আমি কি করবো, প্রথমে দুইটা নাম্বার নেব। তাহলে আমি এ বি নিয়ে নিলাম। আর এক লাইনে ইনপুট নেওয়ার জন্য কি করতে হয়, এটা তো আমি এর আগে অনেকবার বলছি, নতুন করে বলার কিছুই নাই। ম্যাপ ফাংশন ইউজ করলাম। ম্যাপ ফাংশনের কাজ হলো যে একটি টেবল ফাংশনকে রিটার্ন করবে। তো আমরা ম্যাপ ফাংশন এখন আপাতত একই লাইনে একাধিক ইনপুট নেওয়ার জন্য ইউজ করতেছি। পাইথনে এক লাইনে একাধিক ইনপুট নিতে হলে আমাকে ম্যাপ ফাংশন ইউজ করতে হবে। অ্যান্ড ইন্টিজার টাইপের ডেটা, এটা হলো ইনপুট নেওয়ার জন্য। এখানে যদি আপনি কোনো মেসেজ দিচ্ছেন, মেসেজ, আর স্প্লিট হলো যে যখন একটা স্পেস দেবো তখনই আমাদের সেপারেট ভাগ করে দেবে। দেন হয়ে গেল। এখন আমরা দুইটা নাম্বার পেয়ে গেছি। এখন দুইটা নাম্বারের ভিতরে আমি ফার্স্ট অফ অল কি বললাম, এদের প্রথমে কি করতে হবে, মডুলাস মানে ফ্লোর বের করতে হবে। তাহলে আমি এখানে ফ্লোর একটা ফাংশন নিলাম, মানে একটা ভ্যারিয়েবল নিলাম আর কি, ফ্লোর, আমার ইচ্ছা মতো, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। ফ্লোর দেওয়ার পরে আমি এখানে বললাম যে এ ডিভাইডেড বি। খেয়াল করুন যে এ ডিভাইডেড বি যদি দিই তাহলে এর ভাগফল আসবে কত, আসবে জানেন আপনারা? এর ভাগফল আসবে 1.8 সামথিং এরকম আসবে যদি আমি ফ্লোর ইউজ করি পাইথনে। এটা একটা অনেক সুবিধা, যদি আমি দুইটা দিই তাহলে এটাকে বলে ফ্লোর। এই ফ্লোর মানে দশমিকের পরে কিছু আসবে না, জাস্ট একই আসবে। ঠিক আছে, হয়ে গেল এখন ফ্লোর। আর তারপরে আমাদের আরেকটা কি জিনিস বের করতে হবে, আমাদের মডুলাস বের করতে হবে, ভাগশেষ। তো আমরা মোড নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তারপরে a% b, এটাকে বলা হচ্ছে মডুলাস মানে ভাগশেষ। ওকে, এখন আমরা জাস্ট প্রিন্ট করে দিব। প্রিন্ট করার সময় আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবো, %d, কজ এটা হলো একটা ইন্টিজার ডেটা প্রিন্ট করার জন্য আমাদের %d লাগবে। আমি এর আগে আপনাদেরকে বলছিলাম, যারা ফরম্যাট স্পেসিফায়ার জানেন না, জাস্ট স্পেসিফায়ার পাইথন আপনারা জাস্ট এভাবে যে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে পাইথন স্পেসিফায়ার সম্পর্কে অনেক নলেজ এখানে আপনারা পেয়ে যাবেন। W3 স্কুল আছে অ্যান্ড এক্সেপ্ট্রা আপনারা এখান থেকে জাস্ট শিখে নেবেন। প্রোগ্রামিং প্রবলেম সলভিং এর এটাই হলো আপনার যে আপনার যখন যেটা বাদবে সেটা আপনি জাস্ট ওখান থেকে শিখে নেবেন। ওকে, এই যে %d হলো ইন্টিজারের জন্য, %f হলো ফ্লোটের জন্য, %lf হলো ডাবলের জন্য। তো আস্তে আস্তে কোডিং লিখতে থাকলে এগুলো শিখতে থাকবেন। তাহলে আমরা তিনটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে ফেলাম তিনটা নাম্বারের জন্য। এখন বলবো যে %d মানে এই যে d এর এই যে ফরম্যাট স্পেসিফায়ার জায়গায় আমাদের কিগুলো প্রিন্ট হবে, সেই জন্য আমরা যেটা প্রিন্ট করবো সেই জন্য একটা % দেবো। তারপরে এখন আমরা কিগুলো প্রিন্ট করবো, ফার্স্ট এই জায়গাতে আমাদের প্রিন্ট হবে কি, ফ্লোর প্রিন্ট হবে। তাহলে আমরা এখানে ফ্লোর লিখে দিলাম, কমা, তারপরে %d-তে কি প্রিন্ট হবে, আমাদের মুড প্রিন্ট হবে। তারপরে আমাদের কি হবে, জাস্ট আমাদের বিটা প্রিন্ট হবে। ওকে, দেন প্রোগ্রাম ইজ ওকে। আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা জানি অবশ্যই আপনি আমার থেকে অনেক ভালো প্রোগ্রামিং ম্যাথটা পড়েন। তাই প্রোগ্রামিং করতে গেলে ম্যাথ লাগবে ফিউচারে, আরও আস্তে আস্তে অ্যাডহকের প্রবলেম আছে, ম্যাথমেটিক্সের প্রবলেম আছে, অ্যালগোরিদমের প্রবলেম আছে, তখন বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখন টেস্ট করে দেখি সব ঠিক আছে নাকি। 9 স্পেস 5 1 4 5। ওকে, অল ডান।
কপি ওপেন আইডি পাইথন। ওকে, আমার অলরেডি করা ছিল। আচ্ছা, এখানে সাবমিট করে দিলাম। প্রথমে টেস্ট করে নিই, টেস্ট যদি ঠিক থাকে দেন সাবমিট করব। দেন সব কিছু ঠিক থাকলে ওকে, কনগ্রাচুলেশন, ইউর সাবমিশন অ্যাকসেপ্টেড। আসলে এই নীল লেখাটা আর মানে কি বলবো, একজন প্রোগ্রামার যে কতটা শান্তি দেয়। তো আই হোপ দ্যাট আপনাদের প্রবলেমটা ভালো লাগছে এবং আপনারা আমার সব প্রোগ্রামিংয়ের ভিডিও দেখতেছেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং পরবর্তীতে প্রোগ্রামিং নিয়ে আরও এরকম ভিডিও আসতে থাকবে। তো ভিডিও দেখতে থাকুন এবং প্রোগ্রামিং শিখতে থাকুন। সি ইউ, টাটা।